আল্লাহ সুবহানাহু তাআলা সবর, ধৈর্যের বর্ণনা দিচ্ছেন এবং তিনি ঘোষণা করছেন তিনি মুমিনদেরকে বিপদ দেন, ক্ষুধার বিপদ দেন, ভয়ের বিপদ দেন, টাকা পয়সার বিপদ দেন, ফসলাদি ধ্বংস হয়ে যাওয়ার বিপদ দেন, এমনকি জীবন পর্যন্ত নিয়ে নেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কেউ বিপদগ্রস্ত হয় তখন বিপদগ্রস্ত ব্যক্তি যেন বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই একটা বাক্যের অর্থ যদি আপনার ভিতরে ঢুকে যায় তাহলে বিপদ আপনার কাছে বিপদ মনে হবে না। এ বাক্যের অর্থ কি? ইন্না লিল্লাহ, আমি আল্লাহর। আমি আল্লাহর মানে আমার নিজের শরীরের কোনো কিছুর মালিকানা আমার নিজের নয়। আমার চোখ আমার কথায় চলে না, আমার কান আমার কথা শোনে না, আমার শরীর আমার কথা শোনে না। আমি শরীরকে বলবো যে আজকে আমি হাফ কেজি মিষ্টি খাবো, তবুও তুমি সুগার লেভেল বাড়াবা না, আমার এই আদেশ শরীর শুনবে না। শরীরকে আল্লাহ যেভাবে তৈরি করেছে তাতে যেভাবে মিষ্টি দিলে রক্তে যেভাবে সুগার বাড়ার কথা ওটাই হবে, আমার আদেশে কমবেও না বাড়বেও না। এভাবে পুরো শরীরের সকল কার্যক্রম একটাও আমার নির্দেশে চলে না। যেভাবে আল্লাহ সুবহানাহু তাআলা তৈরি করেছেন সেভাবেই চলে। তাহলে আমার নিজের নাফস, নিজের রূহ, নিজের শরীরের মালিক আমি নই। এটার মালিক কে? আল্লাহ সুবহানাহু তাআলা। যদি আমি আমার নিজেরই মালিক না হই তাহলে আমার টাকা পয়সার মালিক আমি কিভাবে হলাম? আমার ছেলে মেয়ে সন্তান সন্ততির মালিক আমি কিভাবে হলাম? আমার বাড়ি গাড়ির মালিক আমি কিভাবে হলাম? তাহলে আমার নিজের মালিক যখন আমি নই তাহলে আমার পকেটে থাকা টাকা পয়সা, আমার নিজের জমি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে মেয়ে, এগুলো একটারও মালিক আমি নই। আরও স্পষ্ট করে বললে আল্লাহ চাইলে তো এখন আমাকেই তুলে নিয়ে যেতে পারেন। যেহেতু আমি নিজের মালিক নই, আমি আল্লাহর অধীনস্থ, আল্লাহ আমার মালিক, তো আল্লাহ চাইলে আমাকেই তুলে নিয়ে যেতে পারেন, এটাই আমি বাধা দিতে পারবো না। সেখানে আল্লাহ যদি আমার ছেলেকে উঠিয়ে নিয়ে যায় তো আমি কি বাধা দিব? সেখানে যদি আমার টাকা হারিয়ে যায় আমি কি বাধা দিব? সেখানে যদি আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি কি বাধা দিব? সম্ভব নয়। তো আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে এই বাক্যের মাধ্যমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বাক্যের মাধ্যমে বুঝাচ্ছেন যে বিপদে পড়লে এই বাক্য উচ্চারণ করতে হবে। তার প্রথম কথা হচ্ছে তুমি নিজেই নিজের মালিক নও, অতএব তোমার সব কিছুর মালিক আল্লাহ, তুমি সহ। 2 নাম্বার, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি মনে করছো যে আজকে আমার গাড়িটা নষ্ট হয়ে গেল, কি আফসোস। মনে করছো আমার টাকাটা হারিয়ে গেল, কি আফসোস। মনে করছো আমার মোবাইলটা হারিয়ে গেল, কি আফসোস। মনে করছো আমার ছেলে মারা গেল, কি আফসোস। তাহলে জেনে রাখো একদিন তুমিও মারা যাবা, জেনে রাখো একদিন তুমিও হারিয়ে যাবা, জেনে রাখো একদিন তুমিও ফেরত যাবা। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এখানে হতাশা, আফসোস এবং দুঃখের কিছু নাই, কেন তোমার সময়ই তো ক্ষণস্থায়ী। তুমিই চলে যেতে পারতে, তুমিই হারিয়ে যেতে পারতে, তুমিই নষ্ট হয়ে যেতে পারতে, এটা তোমার ভাগ্যে আছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেতে হবে তোমাকে। অতএব তোমার সাথে যেটি ঘটুক সেটি একটাও তোমার সাথে, তোমার নিজস্ব কোনো জিনিসের সাথে ঘটেনি, বরং আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া জিনিসের সাথে ঘটেছে।